আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব বীজগাণিতিক রাশির ভগ্নাংশের গল্পের পাঠ্য বইয়ের 226 পৃষ্ঠা অর্থাৎ অনুশীলনীর অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আশা করি তোমরা সহজে বুঝবে। এখানে দেখো বলছে গুটির খেলা পদ্ধতির সাহায্যে নিচের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এবং খেলাটা হচ্ছে কি গুটি খেলা। আবার ভালো করে দেখো, এই গুটি খেলার মাধ্যমে ভাগ করতে বলেছে। তো আমরা এই গুটি খেলাগুলো খেলবো। আশা করি আমরা 1 নম্বর কোশ্চেনটা এখানে দেখি। এখানে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমি তোমাদেরকে বলতেছি। প্রথমে আমরা বাহ্য নিয়ে নিব। এখানে দেখো স্ক্রিন লাল কালি দেখাচ্ছি। এখানে এই বাহ্য নিয়ে নিব এবং ভাজক নিয়ে নিব এবং ভাগফল, এই তিনটা আকৃতিতে আমরা ঘরগুলো সাজাবো এই গুটি রাখার জন্য। অর্থাৎ আমরা এই আয়তাকার বা বর্গাকার ঘরগুলো নেব, কিভাবে সাজাবো তার গুটিগুলো রাখার জন্য। তো এই প্রথমে এই যে বাহ্য আছে, এই বাহ্য সম্পূর্ণটা হচ্ছে এটা। দেখো, এটা হচ্ছে 24 a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস কত 15 a টু দি পাওয়ার 4 b স্কোয়ার c টু দি পাওয়ার 4 মাইনাস 9 a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 3 a b স্কোয়ার। আশা করি এটা বুঝছো। তো এইটা দেওয়া আছে বাজক, আর এটা হচ্ছে বাহ্য। প্রথমে আমি এই বাহ্যর তথ্যগুলো লিখবো। বাহ্যের প্রথম তথ্য আছে, লক্ষ্য করো, এমন ভাবে সাজাবো যেন মানটা ক্রমান্বয়ে থাকে। এখন দেখো, শুরুতে আমি নিলাম এই এ স্কোয়ার বি স্কোয়ার সি নিলাম। এই এ স্কোয়ার বি স্কোয়ার সি রয়ে গেল। তারপর কত রইল দেখো, এই 15, এই তারপর এই মাইনাস এ টু দি পাওয়ার 4, এই বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, এইটা নিলাম। তারপরে দেখো এটা হচ্ছে এটা, অর্থাৎ এই এ স্কোয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কোয়ার। আমরা এইভাবে ক্রমান্বয়ে মানটা লিখে ফেললাম। যে কোনো একটি মান লিখলেই হবে, তবে এক্স থাকলে ওইটা একটা রুলস হবে। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ারলি বুঝছো। এইভাবে লিখবো এবং ভাজক দেখো, এই ভাজকের যে মানটা আছে এই সংখ্যাটা বাদে এই মাইনাস 3ab স্কোয়ার, মাইনাস 3ab স্কোয়ার আমরা লিখলাম, উপরে লিখবো। আর নিচে তো অবশ্যই এই ভাজকটা আমাদের এই লিখতেই হবে। দেখো, এই এখানে এখানে ভাজকটা লিখেছি, যেহেতু ভাজক ছিল এই ভাজকটা লিখেছি। এই ভাজকটা কিন্তু এইটার অংশ। দেখো এখানে আমরা এখানে লিখেছি, এটা হচ্ছে যে এই বাহ্য। আশা করি বুঝতে পারছো। বাহ্যটা লিখলাম, বাহ্যটা এখান থেকে পরবর্তীতে আমরা মানগুলো এ স্কোয়ার বি সি স্কোয়ার অর্থাৎ সহগবাদী লিখলাম। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা যখন গুটি দেব, যখন গুটিগুলো আমরা এইরকম করে দেব, এই টাইপের গুটি। যদি লক্ষ্য করো, এই গুটিটা যদি মাইনাস হয়, ধরো এই কালো হয়, কালো আমি আবার বলি, চিহ্ন দিয়েছি কালো। এই কালো এর জন্য, কালো যদি হয়, কালো এর জন্য আমার এটা হবে তোমার ধনাত্মক, ধনাত্মক অথবা এটা পজিটিভ। তাহলে আমরা এই পজিটিভ কার জন্য বলতো ধনাত্মক, বা এটাকে আমরা বলবো এই পজিটিভ। আশা করি এটা বুঝতে পারছো। এবং আমরা আরেকটা দেখাচ্ছি, দেখো যদি গুটিটা হয় এই লাল, আর বলি গুটিটা আমি কোন কালার দিচ্ছি, লাল। এই দেখো এই লাল, লাল এর জন্য, লাল এর জন্য আমি গুটি দেব ঋণাত্মক, ঋণাত্মক, অর্থাৎ এই মাইনাস চিহ্ন হবে আর এটা হবে এই প্লাস চিহ্ন। আশা করি লাল এবং কালোর মাঝখানে তোমরা তফাৎটা বুঝতে পারবে এবং এটা সহজেই পারবে। এতটুকু পর্যন্ত আমাদের কনফার্ম করতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমরা যে কাজটি করব, এটা হচ্ছে ডিমান্ড। আগে বাজকের ডিমান্ড দেব, সবার আগে মেইন কাজ থাকবে। আবারও দেখো, মেইন কাজ হচ্ছে বাজক। বাজক, আমাদের বিষয় হচ্ছে বাজক কিভাবে কাজ করবে। আবার বলি, আমাদের এই বাজকের বিষয়টি তোমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। বাজক যেভাবে থাকবে, বাজক যেভাবে থাকবে তার মতো করে দল তৈরি করতে হবে। আবার বলি, এই তার মতো করে দল তৈরি করতে হবে। আমরা দল তৈরি করব। আশা করি বুঝতে পারছো। এই বাজকের মতো এই তিনটা তথ্য মনে রাখতে হবে। কালো এর জন্য ধনাত্মক, লাল এর জন্য ঋণাত্মক, বাজক
যেভাবে থাকবে তার মতো করে দল তৈরি করব। দেখো বাজক এখানে কিন্তু ধরো এখানে এই মাইনাস আছে, দেখো বাজক মাইনাস, মাইনাসের কয়টা? 3টা গুটি। তাহলে আমরা এখানে অবশ্যই বাজকের জন্য আমরা এই 3টা গুটি এখানে দেব, বাজকের 3টা গুটি আমরা দেব। দেখো এই বাজকে আমরা এই 3টা গুটি দেব, আমরা আর একটু স্ট্রেট করে নিচ্ছি। দেখো এই বাজকের আমরা এই 3টা গুটি আমরা এখানে দিলাম, কারণ 3টাই মাইনাস। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা হচ্ছে এই এখানে হচ্ছে a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 স্কোয়ার। দেখো a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 এখানে তো মাইনাস, তাহলে এখানে এই মাইনাসের জন্য আমার এখানে আরো এই 9টা, দেখো এটার জন্য 9টি আছে তাই 9টি দিলাম। এই একটি, এই দুটি, এই তিনটি, এই চারটি, পাঁচটি, ছয়টি, ছয়টি আমরা একটু স্ট্রেট আর একটু দেওয়ার চেষ্টা করি। 6, এই 7, 8, 9, এই 9টি গুটি এখানে দিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার দেখো এটা গেল, এই যে অংশটা গেল আমার, এটা গেল, অর্থাৎ এটা থেকে আমরা মানটা a স্কোয়ার বি টু দি পাওয়ার 6 স্কোয়ার তার সহগটা দিয়ে আমরা গুটিগুলো দিয়ে দেব। এবার আমরা দেখব এবার a টু দি পাওয়ার 4 এই বি টু দি পাওয়ার 4 স্কোয়ার। দেখো a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 স্কোয়ার তার সহগ হচ্ছে -15, অর্থাৎ এখানেও মাইনাস হবে। এই ক্ষেত্রে তার আমরা গুটি দিতে হবে -15টি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে গুটি দিব -15টি। তাহলে আমরা এখানে 3টি করে দিচ্ছি, 3টি করে দিতে সুবিধা হবে। 1 2 1 2 3, এই 4 5 6, এই 7 8 9 10 11 12, এই 13 14, 13 14 15। যদিও আমার এটা একটু কেমন হয়ে গেছে, আমি শিক্ষার্থীরা আরেকবার ই করে দিচ্ছি। এটা আরেকটু ছোট করে দিতে হবে, কারণ আমাদের গুটিটা এখানে যেহেতু 15টি বিষয়, অনেক বিষয়। তাহলে আমরা এখানে 3, এই 4, এই 5, এই 6, 6 একে এই 7 8, এই 9, 9 একে 10 11 12, এই 13 14, এই 15। এবার দেখো এই a স্কোয়ার বি স্কোয়ার সি, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার সি, দেখো এখানে এই যে মানটা দিয়ে দেওয়া আছে a স্কোয়ার বি স্কোয়ার সি, এখানে মান দেওয়া আছে কতটি? 24টি। এবং এটা কি কিসে দেওয়া আছে? দেখো এটা হচ্ছে পজিটিভ, তাই আমরা এখান থেকে অবশ্যই পজিটিভ নিব এবং দেব। তাহলে আমাদের এই 1, দেখো আমরা এই নিলাম 1, এই 2 3, একটু সাজিয়ে সাজিয়ে লিখি 3, এই 4 5 6, এখানে দিলাম 7 8 9 10 11 12। বুঝতে পারছো? এই 13 14 15, এই 16 17 18 19 20 21 22 23 24, এই 24টি হয়ে গেল। আশা করি এটা নিয়ে তোমাদের তেমন না বোঝার তেমন কোনো কিছুই নেই। তো মনে রাখবে এই কালো এর জন্য ধনাত্মক এবং লাল এর জন্য ঋণাত্মক। দেখো এখানে শুধু এইটা পজিটিভ ছিল, আমি তোমাদের সুবিধার্থে আবার এখানে দেখাচ্ছি। দেখো এটা ছিল ধনাত্মক, পজিটিভ। আশা করি বুঝতে পারছো। ধনাত্মকের জন্য কালো হয়েছে। দেখো এই মাইনাস, এটা হচ্ছে ঋণাত্মক, এই -15, তাই আমরা কালো দিয়েছি 15টি। আর এখানে দেখো মাইনাস, এই দেখো এটা হচ্ছে এই -3 -9, এই আমরা লাল দিয়েছি 9টি। এবং দেখো এটা বাজক, বাজকে -3, 3টে আমরা লাল দিয়েছি। তাহলে আমাদের গুটিগুলো দেওয়া, আমাদের কাজ শেষ। এবার আমরা দেখব আমাদের মেইন কাজ থাকবে, এটা হচ্ছে এই বাজক কিভাবে দল গঠন করে। এখন এই বাজকের দেওয়া তথ্যটা কি? দেখো আমাদের বাজক দিয়েছে এই প্রতি 3জন মিলে একটি দল। কারণ দেখো বাজক যেভাবে থাকবে তার মতো করে দল হবে এবং এটা সাধারণত পজিটিভ। হ্যাঁ, বাজক যেভাবে থাকবে তার মতো করে দল তৈরি করতে হবে এবং বাজক যেভাবে থাকবে সেটা হলো পজিটিভ। এটাই কি বলতো? পজিটিভ, পজিটিভ প্লাস হবে। তাহলে আমরা এখানে এই দেখো এখান থেকে আমরা প্রথমটা নিয়ে নিচ্ছি বাজকের, এই যে মানটা হচ্ছে এটা হচ্ছে তোমার এই a স্কোয়ার বি স্কোয়ার সি। তাহলে আমরা এখানে আশা করি এটা তো প্রয়োজন নয়, কালো এর জন্য এই পজিটিভ, এই কথাটা তোমরা আর নো নিডেড, আশা করি তোমরা এটা পারবে, বুঝবে।
আমি এটা এবার মুছে দিচ্ছি। তো এবার এখানে আমরা একটু হিসাব করে, এখানে আছে লাল এবং কালো বিষয়টা বুঝছো, অর্থাৎ এখানে এই বাজক যেভাবে থাকবে, দেখো আমি এখানে এই তথ্য লিখতেছি বাজক যেভাবে থাকবে। তো এই একটা জিনিস মাথায় রাখবে, এই প্রথম যেটা এটা দেখো এই যে মানটা, এটা মান এখানে দিয়ে দেওয়া আছে, এই মানটা এ মাইনাস এই এ স্কোয়ার এই বি টু দি ফোর 6 স্কোয়ার, আর এখানে আছে এই মাইনাস এই এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো এই যে অংশটা এখানে দেখো, এটা কিন্তু এখানে লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে হচ্ছে কি বাহ্য, বাহ্য বাহ্য উপরে থাকে, বাহ্যক নিচে থাকে। এবার এটাকে যদি আমরা একটু সলভ করি, তোমাদের বুঝার সুবিধার্থে একটু এখানে দেখাচ্ছি, যদি আমরা এটা সলভ করি তাহলে দেখো এখানে আমাদের কি কি, তো এই মানটা কিন্তু আমার স্কোয়ার ছিল না, একটু আমরা মানটা আমরা একটু স্পষ্ট করে দেখাচ্ছি, এটা কিন্তু শুধু এই, এটা ছিল এ বি স্কোয়ার ছিল, তাহলে আমরা এ বি স্কোয়ার জায়গায় দিলাম। এবার দেখো এটা কাটাকাটি করলে কত থাকতেছে, একটা একটা চলে গেলে থাকতেছে একটা এ, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। বিষয়টা তাছাড়া বাজক যেভাবে থাকবে, বাজক বাজক কি আছে, লাল আছে, এখানে এই লাল আছে, লাল থাকা মানে পজিটিভ, কারণ বাজক যেটা থাকবে সেটাই পজিটিভ হবে। এবং এই দেখো বি স্কোয়ার, এখানে বি টু দি পাওয়ার হয়ে গেল 4 ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ বি টু দি পাওয়ার 4, এই সি স্কোয়ার এখানে এ ছিল একটি, তাহলে আমরা লিখতে পারি এ বি টু দি পাওয়ার 4 এ সি স্কোয়ার, এ বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো এটা কিভাবে এখানে আনলাম। তো এখানে এই দেখো আমাদের দল কটা তৈরি হয়েছে, বিষয়টা আমরা একটু আগে স্পষ্ট করে নিই, কিভাবে আনা হয়েছে আমরা এটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা আগে দল সাজাবো, দল কিভাবে তৈরি হয়েছে। দেখো এখানে তিনটি মিলে এক দল, তাহলে এখানে এই এক দল, অর্থাৎ কতটা দল হয়েছে, এই দুইটা, এখানে হবে তিনটা, অর্থাৎ তিনটি হয়েছে। এই তিনটাই কিন্তু লাল, লাল মানেই হচ্ছে পজিটিভ, মানে বাজক যেভাবে থাকবে, লাল গুটিটা নেগেটিভ কিন্তু বাজকের স্থানটা যেভাবে আছে এটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখানে এই পজিটিভ হলে আমরা কি দেব, কালো, কারণ এর আগে দেখিয়েছি দেখো এই মাইনাস মিলে হয়ে গেছে প্লাস, এভাবে দেখিয়েছি, গুটির মাধ্যমে দেখিয়েছি বাজক যেভাবে থাকবে সেটাই পজিটিভ, তাহলে পজিটিভ মানে হচ্ছে আমাদের কালো কালার। তাহলে আমরা এখানে দেব এই তিনটি, আমাদের তিনটি হবে এই 1 এই 2 3, অর্থাৎ আমাদের এই তিনটি গুটি দেওয়া হয়ে গেল। এবার আমরা দেখব তারপরের অংশটা, দ্বিতীয়টা, এখানে কিভাবে, দেখো এখানে লাল, এই এটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই লাল লালে কিন্তু আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, অর্থাৎ বিষয়টা বুঝতে পারছো কিনা। এই তাছাড়া বাজক এখানে যেভাবে ডিমান্ড দেবে দেখো ক্যালকুলেশন করলে। এবার আমরা তোমাদের সুবিধার্থে এটা দেখাচ্ছি, দেখো এই অংশটা আগে নিয়ে নিতেছি, বাজকের এই অংশটা, এটা হচ্ছে মাইনাস এ টু দি পাওয়ার 4 এ বি টু দি পাওয়ার 4, এখানে এ সি টু দি পাওয়ার 4, আর নিচে আগে থাকে মাইনাস এ বি স্কোয়ার, কাটাকাটি করলে মাইনাস মাইনাস প্লাস হয়, এটা হচ্ছে এ কিউব, এটা হচ্ছে বি স্কোয়ার, এখানে সি টু দি পাওয়ার 4, কারণ এ কাটা গেলে থাকতেছে কত, এই এ কিউব, আর বি স্কোয়ার কাটা গেলে থাকতেছে কত, এখানে এই বি স্কোয়ার, এখানে এ সি টু দি পাওয়ার 4 হয়ে গেল। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। আমরা এখানে আবার দেখো এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এই দুইটা মাইনাস। তো আমরা মানটা প্লাস, অর্থাৎ এই কালো কালার দিয়ে এবার আমরা দল গঠন করব। এবার আমরা এখানে দেখি আমাদের কয়টা দল আছে, তাহলে এখানে এই একটি দল, এই দুটি দল, এই তিনটি দল, এই চারটি দল, এই পাঁচটি দল, অর্থাৎ পাঁচটি কালার হয়ে গেল। আমরা এখানে দিব পাঁচটি, তাহলে এখানে দেখো এই 1 2 3 4 5, পাঁচটি হয়ে গেল। এবার লাস্ট রয়ে গেল কতটা বলতো, লাস্ট রয়ে গেল আমার এখানে এ স্কোয়ার এ বি স্কোয়ার সি, তার সাথে ভাগ হবে মাইনাস এ বি স্কোয়ার। দেখো থাকতেছে এখানে শুধু মাইনাস রয়ে গেল, এ কাটলে শুধু থাকতেছে এ স্কোয়ার, থাকতেছে এ বি স্কোয়ার বি চলে গেল, আর এখানে থাকতেছে শুধু সি, তাহলে এ সি, কারণ এই সিটা তো কাটতে পারলাম না, সি, তাহলে মাইনাস এসি, দেখো এই মাইনাস এসি আমরা লিখলাম। আশা করি এটা বুঝতে পারছো, এটা নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না, এটা গেল। এবার এখানে দেখো দল কয়টা হচ্ছে, আমরা এই দলগুলো এখানে নিশ্চিত করতেছি, এখানে এই একটি দুটি তিনটি চারটি
এই 5টি 6টি 7টি 8টি দল। তাহলে আমরা এখানে কয়টি দল দেব বলতো? 8টি দল। তাহলে আমরা দেব এখানে আমার একটু কালারটা ভিন্ন কালার আনতে হবে, কারণ আমার পজিটিভ। কারণ দেখো, এবার দেখো এই মানটা কি হচ্ছে, এখানে ছিল এই লাল, এখানে কালো, মাইনাসটা হয়ে গেল উল্টা। একই রকম যদি হতো তাহলে পজিটিভ হতো, এটা হচ্ছে কি মাইনাস, তাহলে লাল। তাহলে আমাদের প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এর আগে দেখিয়েছি, এখানে হয় মাইনাস, মাইনাসের জন্য লাল কালার হয়। আমার লাল কালার হচ্ছে 8টি। তাহলে 1 2 3 4 5 6 7 8। কেউ যদি মনে করো না লাল কেন দিলেন, তাহলে আবার আরেকবার দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো এই মানটা হচ্ছে আমার এই মানটা আমি এখান থেকে আমরা নিয়ে নেই। দেখো এই মানটা এখানে আমরা এখানে নিলাম, এবং মানটা নেওয়ার পর আমাদের এটাকে ভাগ করবো হচ্ছে আমার এই বাজক দ্বারা। তাহলে বাজকের মানটা কত দেখো তো? বাজকের মান হচ্ছে এই মাইনাস স্কোয়ার বি। আর ভালো দেখো, এটা হচ্ছে এই মাইনাস স্কোয়ার বি। এখান থেকে কাটাকাটি করে এর আগে দেখিয়েছি মাইনাস আসে, কিন্তু মাইনাস এখানে আসতেছে তোমার এসি, যেহেতু মাইনাস, মাইনাসের কারণে লাল। আর তাছাড়া এইভাবে বোঝা যাচ্ছে, এই দেখো এটা সাধারণত, এই দেখো বাজক যেভাবে থাকবে তার মতো দল তৈরি করবো, অর্থাৎ সেটাই পজিটিভ। তাহলে এই বাজকের মতো থাকাটাই এটা পজিটিভ, তাহলে এখানে আছে কি কালো, তাহলে উল্টাটা নেগেটিভ হয়ে যায়। এভাবে বোঝা যায়। আর তাছাড়া আমি সরাসরি ভাগ করে দেখালাম, তোমরা যেভাবে বোঝো, তাহলে 8টি হয়। এবার আমরা উত্তরটা লিখবো। উত্তরটা হবে ভাগফল কত হবে দেখো, এখানে এই ভাগফল হয়েছে, এখানে এই এখানে 3টে আছে, তাহলে 3, এই দেখো এই 3টে আছে, এই কারণে দিলাম 3 এই এ, দেখো 3a বি টু দি পাওয়ার 4 স্কোয়ার। আর এখানে কত 5টা, এই 5 দিলাম, এবং এটা দেখো প্লাস, তাহলে এটা প্লাস দিলাম, যেহেতু কালো প্লাস, আগে বলছি কালো প্লাস, এটা প্লাস। দেখো 5a কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, 5a কিউব বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে -8। তাহলে এটা হবে -8 এর, তাহলে -8ac। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো, এবং এটাই আমার হবে অ্যান্সার। তো টাইম নিয়েছি, তবে তোমরা যেন ক্লিয়ারলি বুঝতে পারো সেটাও আমরা লক্ষ্য রেখেছি। আশা করি তোমরা এই 1 নাম্বার কোশ্চেনটি খুব সহজে বুঝতে পেরেছো। প্রথমবার একটু টাইম নিয়েছি। এবার আসো দ্বিতীয় কোশ্চেনটি। দ্বিতীয় কোশ্চেনটা অনেকটাই সহজ এবং ইজি। আমরা প্রথম যেটা আছে, দেখো আগের মতোই আমরা বাহ্য লিখলাম। এই বাহ্যর প্রথম যেটা হচ্ছে a কিউব বি স্কোয়ার, কত হচ্ছে, তারপর দেখো a স্কোয়ার বি কিউব, এই দুইটা আমরা এখান থেকে লিখলাম। আর তাছাড়া বাহ্যটা আমরা এখানে লিখেই ফেললাম। দেখো আমরা এখানে কিন্তু বাহ্যটা আমরা লিখেই ফেললাম, বাহ্যটা। আশা করি এতটুকু বুঝতে পারছো, বাহ্যটা লিখে হয়ে গেল। এবার বাহ্য ফলে আবার বাহ্য করছে কত, a প্লাস টু বি, a প্লাস টু বি, এ আছে এখানে আছে কত বি, তাহলে a প্লাস টু বি। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে বাহ্য এবং বাহ্যক দুইটাই লিখলাম। এবার আমরা আগে বাহ্যকের গুটি দেব। দেখো a প্লাস টু বি, এখানে বি এর সাথে দুইটা আছে এবং দুইটা পজিটিভ, তাহলে আমরা এখানে দুইটা গুটি দেব। আর এখানে এর সাথে একটি, তাই এখানে একটি গুটি দেব। তাহলে আসো আমরা কাজটা করে ফেলি। দেখো আমি আবারও বলি, এই টু বি, টু বি আছে, তাহলে টু বি হচ্ছে আমরা গুটি দেব দুইটা, এবং এই গুটিটা কি পজিটিভ। তাহলে আমরা আগের মতোই আমরা পজিটিভ মানে কালো, এখানে দুটি গুটি দেব, কালো দুটি গুটি, এই একটি গুটি, দুটি গুটি। আর এখানে আছে কত, এ মানে একটি গুটি। আবার এখানে দেখো, এখানে আছে কতটি, দুটি গুটি। এই এখানে দেখো এই অংশটা দেখতে পাচ্ছ কিনা, এই অংশটা দেখতে পাচ্ছ 2a কিউব বি স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখানে আছে দুইটি, তাই আমরা এখানে দুটি গুটি দিলাম। আর এখানে দেখো, এখানে আছে মাত্র একটি, তাই আমরা এখানে গুটি দিব কতটি বলতো, এই একটি গুটি। তো এবার আমরা কিভাবে কাজটা সলভ করবো দেখো, এটা যাবে এই প্রথমটার সাথে, এবং এটা যাবে এখানকার প্রথমটা, অর্থাৎ ডান পাশেটা ডান পাশের প্রথম, বাম পাশেটা বাম পাশের প্রথম। তো ডান পাশের প্রথমে গেলে কি হয় দেখো তো এখানে, এবং এটা গুণ হবে, যেহেতু দুইটা মানে একটা, এখানে থাকতেছে কত, এ স্কোয়ার এ বি কিউব। তাহলে আমরা এখানে বি দিলাম, যদি কাটাকাটি করি এ স্কোয়ার বি স্কোয়ার, দেখো এই এ স্কোয়ার বি স্কোয়ার একটা দিলে যেহেতু আমার মান একটি আসবে, তাহলে আমরা একটি মান এখানে লিখে ফেলবো। অথবা তোমরা চাইলে এভাবে দিতে পারো যে এ কিউব বি স্কোয়ার, এখানে কি দিয়ে দিবা, এখানে আছে এ, এটা এটা দিচ্ছে,
ভাগ করবো এটা দ্বারা। কাটলে কিন্তু হয় আবার এ স্কোয়ার বি স্কোয়ার হয়, অর্থাৎ যেইটাতে কাউন্ট করে নেই না কেন আমার এ স্কোয়ার বি স্কোয়ারে হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের এই বিষয়টা হচ্ছে যদি মান দুইটা থাকে এবং বহুপদীয় দুটি থাকে তাহলে হয় একটি উত্তর। এটার একটা নিয়ম আছে, রুলস আছে, আমরা রুলসটা পড়ে যাচ্ছি। আগে দল গঠন করে আগের মতো আমরা দিচ্ছি। দেখো এই দুইটাই কিন্তু কালো, দুইটাই মানে তাহলে পজিটিভ, এই দুইটা মিলে একটা দল, তাহলে এখানে কিন্তু এইভাবে দল গঠন করছে, অর্থাৎ প্রথমটা বাজকে প্রথম যে ঘরে একটি, দ্বিতীয় ঘরে দুইটি মিলে একটি দল। আবার বলি এটা প্রথম ঘরের জন্য, এটা দ্বিতীয় ঘরের জন্য। তাহলে এখানে প্রথম ঘরে একটি, দ্বিতীয় ঘরে দুইটি, দেখো প্রথম ঘরে একটি, দ্বিতীয় ঘরে দুটি। তাহলে এখানে আমরা কি আমরা মানটা পেয়েছি। তাহলে আমাদের এখানে দল গঠন করতে পারলাম শুধুমাত্র একটি, দেখো একটি মাত্র হয়েছে, তাই আমাদের এখানে ডট হবে কতটি বলতো, মাত্র একটি ডট হবে। তাহলে শিক্ষার্থীরা আমাদের উত্তর কি হবে, উত্তর যেহেতু একটি, এই এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, এই আমার answer। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এটা তেমন কঠিন কিছু নয়, সহজে ছিল। এবার দেখো এই 3 নম্বর কোশ্চেনটি। 3 নম্বর কোশ্চেনটা একটু জটিল, তাই আমরা স্পষ্ট করে সাজিয়ে লিখবো। প্রথমে আমরা ক্রমান্বয়ে দেখবো এক্স এর মান সর্বোচ্চ যেটা, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে 1। আশা করি বুঝতে পারছো। যদি আমরা মাইনাস পাই তারপর আমরা এভাবে লিখবো এই এক্স কিউব, যদি এক্স স্কোয়ার পজিটিভ হয় পজিটিভ, মাইনাস হলে মাইনাস এক্স স্কোয়ার, তারপরে এক্স মাইনাস থাকলে মাইনাস এক্স, আগে 1, তারপরে মাইনাস 1, এইভাবে ক্রমান্বয়ে সাজাবো। তো একটা কথা মাথায় রাখতে হবে, যদি কখনো এই -6 বা -2 -7 এগুলোকে আমরা 1 হিসেবে কাউন্ট করব কনস্ট্যান্ট সংখ্যার জন্য, সংখ্যা। আর মনে করো 5x এর জন্য x কাউন্ট করব, মনে করো 7x স্কোয়ার, তাহলে আমরা x স্কোয়ার দিয়ে কাউন্ট করব। এই তথ্যটা মাথায় রাখতে পারলেই আমাদের অঙ্কটা সঠিক হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝবে এবং এটা খুব সহজেই বুঝবে। আমরা এটাকে ক্লিয়ার করানোর চেষ্টা করব। তো আমরা যেটা বলছিলাম যে পজিটিভ এর জন্য, দেখো প্রথম আমরা এখন সাজাচ্ছি, দেখো এই বাহ্য এটা লিখে ফেললাম 6x স্কোয়ার, 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2, এখানে লিখেছি 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2। তাহলে এখান থেকে আগে বাহ্যকের, এবং বাহ্যকটা আমরা লিখেছি কত, এই দেখো এখানে 2x মাইনাস 1, দেখো 2x মাইনাস 1 বাহ্যক লিখেছি। এবার বাহ্যকের আমরা গুটিটা দিয়ে ফেলি, দেখো এই -1, অর্থাৎ এই এর জন্য আমরা একটি মাইনাস পেয়েছি। বাহ্যকের আমি আবার বলি, দেখো এখানে কিন্তু আমরা এই বাহ্যকের একটা পেয়েছি। এবং ভালো করে দেখো এই 2x, x এর মান দুইটি, একটি x এর মান দুইটি। আশা করি বুঝতে পারছো। এবার আমরা বাহ্যের গুটি দিয়ে দিই, দেখো কোন সংখ্যা, সংখ্যা -2টি, এই এটা মাইনাসের জন্য লাল কালার হবে একটু মিসিং, অর্থাৎ এই সংখ্যা হচ্ছে আমার এই দুটি। আর এখানে দেখো আমার x ছিল পজিটিভ, তাহলে আমাদের এই পজিটিভ x এর জন্য হবে কালো কালার, এই আমরা এই কালো কালার দিলাম x একটি। আশা করি বুঝতে পারছো। এবং স্কোয়ার দেখো 6টি, আমরা 6টি আলাদা মতো করে সাজাবো, 1 2 3 4 5 6। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো সাধারণ একটি হিসাব বুঝতে হবে, দেখো আমাদের দল গঠন করার জন্য মাইনাসের একটি প্লাসের দুইটি, দেখো আমার এখানে উল্টা হয়ে গেল, মাইনাসের দুইটি প্লাসের একটি, এখানে কিন্তু কোনো মাইনাস প্লাস নাই, তাহলে আমার এখানে কি দল গঠন করা যাবে না, যাচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু মিডল টার্ম করে আনতে হবে, এমন ভাবে সংখ্যা আনতে হবে মিডল টার্ম যেমন তোমরা সহজে বুঝো। তাহলে আমি মিডল টার্ম একটু দেখাচ্ছি, 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2, এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 6x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x প্লাস 2। দেখো এই 4টা থেকে 3টা গেলে মানের কোনো পরিবর্তন হয় না, আসলে বুঝতে পারছো। 4টা থেকে 3টা গেলে এই একটা x এ থাকে, 4টা x থেকে 3টা x গেলে থাকতেছে শুধু একটি x। তাহলে আমরা এখন এটা এমন ভাবে সাজাবো যেন তার মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো এই মানে পরিবর্তন না হওয়ার জন্য এখানে আমরা কি লিখলাম, আবার এই কোডটা লিখলাম। তাহলে আমরা বলতেই পারি প্রথম লাইনটা ছিল এই 6x স্কোয়ার প্লাস x মাইনাস 2,
পরে আমরা এটাকে অঙ্কের সুবিধার্থে এক্স স্কোয়ার প্লাস এ 4x মাইনাস 3x মাইনাস 2 মিডল টার্মের দ্বিতীয় লাইন। তাহলে আমরা এখানে দেখো এই আগের মতোই আমার 1 এর জন্য যে গড় আছে কনস্ট্যান্ট তার জন্য মাইনাসের দুটি, দেখো আমরা এই মাইনাসের একটি মাইনাসের দুটি আমরা -1 দিলাম। এবার দেখো এক্স এর মান পজিটিভ, এই পজিটিভের জন্য কটা পেলাম দেখো 4টি। তাহলে আমরা এই পজিটিভের জন্য আমরা 4টি গড় দেব। এই দেখো এই একটি, এই 3টি, 4টি। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই নেগেটিভের জন্য এখানে আছে 3টি মান, বুঝতে পারছো কিনা, এখানে 3টি দিলাম। তাহলে আমরা নেগেটিভের সরি আমাদের একটু ভুল হয়েছিল, আমাদের পজিটিভ মানটা আমরা দেই নাই, পজিটিভটা আমরা লাল কালি দিয়ে দিয়েছি, এটা পজিটিভ। পজিটিভ হবে কতটি বলতো, এই একটি, দুটি, 3টি, 4টি। আশা করি বুঝতে পারছো। আমরা এভাবে তোমরা দিয়ে দিবে। কেন হয়েছে আমি আরেকবার দেখাচ্ছি, যেহেতু একটু লেন্দি হয়েছে। দেখো এখানে 4, 4টি, এই কারণে আমরা 4টি দেব। এই একটি, দুটি, 3টি, 4টি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, এটা নিয়ে প্রবলেম নাই। এবং দেখো মাইনাসের দিতে হবে দেখো কতটি, 3টি। তাহলে মাইনাসের হচ্ছে আমাদের লাল কালার, আমরা লাল কালার দেব 3টি। আমরা মাইনাসের লাল কালার দেব 3টি। এই আমরা এখানে মাইনাসটা মাইনাসে করে দিলে সবচেয়ে সুবিধা হয় তোমাদের বোঝার সুবিধার্থে। মাইনাসের হবে আমরা কতটি, এই একটি, দুটি, 3টি। আশা করি বুঝতে পারছো। এবং দেখো এই যে আমাদের এক্স স্কোয়ারের কোনো মান পরিবর্তন হয় নাই, এক্স স্কোয়ারের মান পরিবর্তন হয় নাই। আমরা কিন্তু এখানে এই এক্স স্কোয়ারের মান 6টি ছিল, আমরা এখানে 6টি নিয়ে আসলাম। এক্স 6টি ছিল, এই আগের 6টি, শুধু আমার এক্সট্রা মাঝখানে একটু পরিবর্তন হয়। তো আমরা এখানে এবার দল গঠন করার জন্য দেখো এই প্রথমে কিভাবে মাইনাসের একটি প্লাসের দুটি, এটা যদি হয় এটা হচ্ছে পজিটিভ। আবারও বলি, এই যদি কখনো যদি এমন ভাবে বাচক যেভাবে আছে সে যদি এভাবে ডিমান্ড দিতে পারে, অর্থাৎ এই প্রথমে কালো দুটি এবং লাল একটি, দেখো কালো দুটি লাল একটি, এর জন্য আবার বলি কালো দুটি লাল একটি, এরকম থাকলে সাধারণত মানটা হবে পজিটিভ, কারণ বাচক যেভাবে ডিমান্ড দেয়। তো এই সুবিধার্থে আমরা এখানে দেখব আমরা কিভাবে দল গঠন করতে পারতেছি কিনা। এখন এটা দেখো একটু শিক্ষার্থীরা, এই প্রথমে এই দেখো এই কালো একটি কালো দুটি লাল একটি মিলে গেছে, কালো দুটি লাল একটি অর্থাৎ দল। তাহলে আমরা এখানে এই এমনভাবে ক্যালকুলেশন করব, আমরা এখানে যে উত্তরটা আছে উত্তর আমরা এভাবে দেব। তো শিক্ষার্থীরা এখানে দেখো আমরা এই মাইনাস এখানে ছিল, এই দেখো এখানে কিন্তু আমরা প্লাস দেবো না মাইনাস দেবো, এটা কিন্তু সাধারণত পজিটিভ। 1টা আমরা পজিটিভে করি, অর্থাৎ এই লাস্টের মানটাই আমরা কাউন্ট করবো। লাস্টের মান যেটা আছে ধরো এই লাস্ট মান হচ্ছে 1, 1 এর জন্য আমরা আবারও এখানে বলতেছি এই 1 এর জন্য আমরা মানটা এখানে 1 এর ঘরে আমরা এই ডটটি দেব। তো দেখো এখানে এটা পজিটিভ, সাধারণত বাচক যেভাবে থাকে এটাই পজিটিভ, তাহলে আমরা মানটা কোথায় দেব, 1 এর ঘরে পজিটিভ দেব, দুইটি, একটি। আশা করি বুঝতে পারছো কেন পজিটিভ বলে। আবারও বলি, এই বাচক যেভাবে আছে দেখো এটা হচ্ছে বাচক, বাচক যেভাবে আছে, বাচক আছে কিভাবে, প্রথমে দুইটি কালো একটি লাল, এরকম হলে কি হবে, পজিটিভ হবে। আশা করি বুঝতে পারছো, এরকম হলে প্লাস হবে, যেটা আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার দেখো এই এখানে গেল, তারপর আমরা একটা মান করতে হয়েছে 1 এর পরে এই -1টা আমরা লিখছি, লেখার জন্য এক্স আসবে। এক্স এর মানটা কি আসবে বলতো, এক্স এর মান দেখো এখানে আবার দল গঠন, দেখো এখানে দল গঠন করতেছি, এই কালো দুটি লাল একটি, আবার কালো দুটি লাল একটি, আবার কালো দুটি লাল একটি। তাহলে এখানে কতটি হলো বলতো, 3টি হলো। আশা করি বুঝতে পারছো, 3টাই সাধারণত পজিটিভ, 3টাই হচ্ছে আমার কালো। তাহলে এখানে 1, 2, 3, আর বলি এই 1, 2, 3। তাহলে আমাদের উত্তরটা কি হবে দেখো, আমাদের উত্তরটা হবে এই এখানে এক্স হচ্ছে 3টি, এক্স হচ্ছে এখানে 3টি, আর 1 হচ্ছে 2টি। এটা দুইটাই পজিটিভ, তাই আমরা এই 3x + 2, যদিও এটা দেওয়ার প্রয়োজন ছিল না, এটা বোঝার সুবিধার্থে এটা দিয়েছিলাম যে আগের টেবিলে কাউন্ট করেছি। তাহলে ভাগফল কত হবে, অর্থাৎ 2 ইন্টু এটাকে যদি আমরা গুণ করি, দেখো এখানে এটা যদি 2 এর সাথে গুণ হবে মানে দুইটা গুটি 1, তাহলে 2,
আর এখানে এক্স হচ্ছে 3টি 3x। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা চাইলে এখান থেকে এভাবে লিখতে পারো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাকি উত্তরগুলো পেতে ডেসক্রিপশন বক্সে লিংক ক্লিক করলে পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।